last class we started indexing. So if you remember, indexing ছিল একটা আলাদা ডেটা স্ট্রাকচার যেটা আমরা ইউজ করি ডেটাবেজের কোনো একটা কলামকে আমরা এমনভাবে সেভ করি একটা ডেটা স্ট্রাকচার দিয়ে যে we will be what's it called, we will be actually speeding up the process of searching the data inside our database. Okay, সো সেটার জন্য আমরা ইন্ডেক্সিং ইউজ করি। অ্যান্ড আমরা দেখছিলাম যে দের ইজ সামথিং কল মাল্টি লেভেল ইন্ডেক্সিং, যেখানে ইনার ইন্ডেক্সটা একটা ডেন্স ইন্ডেক্স থাকে। ডেন্স ইন্ডেক্স ওয়াজ যখন একটা কলমের, যে কলমটা আমার ইন্ডেক্স, সেই কলমের প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে ওই ইন্ডেক্সের মধ্যে অ্যাপিয়ার করে, সেটাকে ডেন্স ইন্ডেক্স বলি। আর আউটার যে লেভেলগুলো থাকে সেখানে আমাদের স্পার্স ইন্ডেক্স থাকে। সো আমি আই গেস ক্লাস শেষ করার আগে বলছিলাম যে মাল্টি লেভেল ইন্ডেক্স ইমপ্লিমেন্ট করার জন্য যেই স্পেসিফিক ডেটা স্ট্রাকচারটা ইউজ হয় সেটা হচ্ছে B+tree। সো B+tree এর is one of the most popular or common implementation of indexing in database systems. So DBMS যেগুলো আছে পপুলার বা মডার্ন, সেগুলোতে নর্মালি B+tree দিয়েই ইমপ্লিমেন্ট করা হয় ইন্ডেক্সেস। অ্যান্ড অ্যাজ আই সেড, বাই ডিফল্ট আমাদের ডিবিএমএস হচ্ছে আমাদের যে প্রাইমারি কি কলমটা থাকে সেটাকে ইন্ডেক্স করে দেয়, আমরা অন্যান্য কলমকেও ইন্ডেক্স বানাতে পারি। সো B+tree এর আগের যে ভার্সনটা ছিল সেটা ছিল B-tree, ওটা তোমাদের সিলেবাসে নেই, ওটা এখন আর অত ইউজ হয় না, বাট জাস্ট ফর ইউ টু নো দ্যাট দেয়ার ওয়াজ আ প্রিভিয়াস ভার্সন কল B-tree। সো B+tree আজকে যেটা করবো সেটা হচ্ছে B+tree এক্স্যাক্টলি কী আর কীভাবে কনস্ট্রাক্ট করতে হয় বা কী ধরনের কাইন্ড অফ অপারেশন আমরা চালাতে পারি অন B+tree, সেটা নিয়ে হচ্ছে ডিসকাস করব। সো বিফোর আই বিগিন, ডাজ এনিবডি হ্যাভ এনি কোয়েশ্চেন্স? ম্যাম আমার একটা ক্লাস ছিল ম্যাম, এই জন্য আসতে লেট হয়েছিল। অ্যাটেন্ডেন্স কি লেট দিবেন? আচ্ছা, লাস্টে আমাকে মনে করাই দিও, এখন ক্লাস নিচ্ছি তো মাঝখানে বললে আই গেট ডিস্ট্রাক্টেড। ওকে ম্যাম। ওকে, আচ্ছা। সো okay, any other questions? Acha, so let's go on to what is B+tree. So B+tree, as you can see, it is a tree data structure. আমরা অনেক ধরনের, তোমরা ট্রি ডেটা স্ট্রাকচার কোর্সে দেখছো, মেবি অ্যালগোরিদম কোর্সেও দেখছো। সো দিস ইজ আ টাইপ অফ ট্রি ডেটা স্ট্রাকচার। এখানে নোটস থাকে, চিলড্রেন থাকে, অ্যান্ড এই নোটসগুলোতে যে ভ্যালু থাকে সেই ভ্যালুটা হচ্ছে কোনো একটা ডেটাবেজের টেবিলের কলামের ভ্যালু থাকে। সো লেটস সে এখানে যে টেবিলটা দেওয়া আছে, ইটস অ্যান ইনস্ট্রাক্টরস টেবল ফর আ ইউনিভার্সিটি, যেখানে প্রত্যেকটা ইনস্ট্রাক্টরের আইডি, নেম, কি সাবজেক্ট তারা পড়ায় বা কি কোন ডিপার্টমেন্টে আসে, অ্যান্ড দেন হচ্ছে তাদের স্যালারি, সেটার 4টা কলমের একটা টেবিল আছে। অ্যান্ড দ্য সেকেন্ড কলম উইচ ইজ দ্য নেম কলম, এই নেম কলমটাকে বেসিক্যালি ইন্ডেক্স বানাইছে এবং ওইটার উপর আমরা ইন্ডেক্সটা B+tree ইউজ করে ক্রিয়েট করছি। ওকে, সো এটা কীভাবে ক্রিয়েট হয়েছে আমরা একটু পরে আসতেছি, বাট সোফার কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো আরেকটা জিনিস যেটা বলি যে সেটা হচ্ছে আমরা যদি B+tree এর 3 ধরনের নোডস আছে। প্রথমটা হচ্ছে রুট নোড, যেখানে দ্যাট স্টার্টস ইউর ট্রি। দেন ইউ হ্যাভ ইন্টারনাল নোডস, মাঝখানে যত লেয়ার থাকবে সবগুলো হচ্ছে ইন্টারনাল নোডস। আর লাস্টের লেয়ারটা হচ্ছে লিফ নোড। লিফ নোড, ইফ ইউ রিমেম্বার, লিফ নোড আর এনি নোডস দ্যাট ডু নট হ্যাভ এনি চিলড্রেন, যাদের কোনো চিলড্রেন থাকে না সেগুলোকে আমরা লিফ নোড বলি। সো লিফ নোডটা বেসিক্যালি তোমরা যদি মাল্টি লেভেল ইন্ডেক্সিংয়ের স্ট্রাকচারের সাথে কম্পেয়ার করো, লিফ নোডটা ইজ ইয়োর ইনার ইন্ডেক্স। সো লিফ নোড কন্টেইনস দি এভরি সিঙ্গল নেম, প্রত্যেক মানে সব লিফ নোড মিলে ইট কন্টেইনস এভরি সিঙ্গল নেম দ্যাট ইজ প্রেজেন্ট ইন দ্য ইনস্ট্রাক্টর টেবল। ওকে, সো ইট ইজ আ ডেন্স inner index. Okay, and it also contains the pointer or the memory address location to every data in the table. Okay, so that's the inner index, or the leaf node are basically the inner index. And if you see the outer index, so basically outer index is a sparse index of the inner index. So if you notice here, the root node and all the internal nodes are basically outer indexes, and they are sparse because they only contain selective values. They only contain some values from the name column, not all values. So this is kind of I'm trying to relate B+tree with multi-level indexing here. Does anybody have any questions?
সো কোয়েশ্চেন না থাকলে লেটস মুভ অন টু সাম আদার প্রপার্টিজ অফ এ বি প্লাস ট্রি। সো এটা আমি একটু এখানে করে দেখাই। সো বি প্লাস ট্রি এর কম্প্যারিজন করার জন্য ট্রি দ্যাট ইউ অলরেডি নো সেটাকে আমি ইউজ করব, সেটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি। So I think from your data structures course or from your algorithms course, you probably have learned the binary search tree. So just a quick recap. Binary search tree, there are nodes. Nodes can have values, and then nodes, each node will have maximum of 2 children. There's a left child and a right child. The value in the of the left child is always less than the value of the parent. প্যারেন্টের যে ভ্যালুটা আছে সেখান থেকে লেফট চাইল্ডের ভ্যালু সবসময় লেস হয়। সো লেটস সে সামথিং লাইক 10, অ্যান্ড রাইট চাইল্ডের ভ্যালু সবসময় প্যারেন্টের ভ্যালু থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়। ওকে, গ্রেটার দেন ইকুয়াল টু হয়। সো ইট ক্যান বি লেটস সে সামথিং লাইক 20. Okay, and then you can have more left and right children for other nodes. So let's say here we have 5, here we have let's say 12. Okay, so this was the binary search tree যেখানে লেফট চাইল্ড রাইট প্যারেন্টের থেকে ছোট আর রাইট চাইল্ডের ভ্যালু প্যারেন্ট থেকে সমান বা বড়। সো এটা থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, another thing, বিএসটিতে যদি আমরা কোনো ভ্যালু সার্চ করতে চাইতাম তাহলে ওয়ার্স্ট কেস সিনারিওতে n log n টাইম লাগে। ওকে, এখন আসি আমরা বি প্লাস ট্রিতে। দ্য রিজন আই চোজ বিএসটি ইজ বিকজ দেয়ার আর সাম সিমিলারিটিস অ্যান্ড দেয়ার আর সাম ডিফারেন্সেস উইথ এ বি প্লাস ট্রি। সো সেই জন্য ইজিয়ার হবে, সেই জন্য আই চোজ বিএসটি টু এক্সপ্লেন দিস থিং। সো ফার্স্ট অফ অল ডিফারেন্স কিছু বলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে আমাদের নোড আছে বি প্লাস ট্রিতে, সেই নোডে ইন আ বাইনারি সার্চ ট্রি উই ক্যান সি দ্যাট দের ইজ অনলি ওয়ান ভ্যালু ইন ইচ নোড। ইন আ বি প্লাস ট্রি উই ক্যান হ্যাভ মাল্টিপল ভ্যালুস। Okay, so in a B plus tree we can have multiple values in each node. How many values সেটা হচ্ছে আমরা পরে ডিসকাস করব, but we can have multiple values. And in a binary search tree there are only 2 children, maximum 2 children, there can be less than 2. In a BST there can be more than 2. Okay, so there can be obviously less than 2 but also more than 2, so there can be many children for one node. Okay, so that's a difference. Another difference হচ্ছে বিএসটিতে বাইনারি সার্চ ট্রিতে যেই লিফ নোটগুলো আছে সেই লিফ নোটগুলো লেভেল সবসময় সেম নাও হইতে পারে। সো হিয়ার উই ক্যান সি দ্যাট ওয়ান লিফ নোড ইজ অন লেভেল 1, so if I consider this as level 0 then this one is in level 1 and these two are in level 2. so লিফ নোডের লেভেলগুলো সেম না, ফিক্সড না, বাট এখানে যেটা দেখতেছি সবগুলো লিফ নোড সেম লেভেলে থাকবে। সো বাইনারি সার্চ ট্রি ইজ এন imbalanced tree or an unbalanced tree, and B plus tree is a balanced tree. Okay, balanced tree মানে হচ্ছে সবগুলো লিফ নোড সেম লেভেলে থাকবে সবসময়। আচ্ছা, আর সো এগুলো হচ্ছে বেসিক ডিফারেন্সেস। আর আরেকটা হচ্ছে যে বি প্লাস ট্রিটা এমন হয় যে আমি যদি সার্চ করি তাহলে ওয়ার্স্ট কেসে অনেক হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকলে ইট উইল বি মাচ লেস দেন এন লগ লেস দেন এন লগ এন হবে। যেটাই আমি ভ্যালু পাবো সেটা হচ্ছে লেস দেন এন লগ এন হবে, মানে বিএসটি থেকে অল্প ভ্যালু থাকলে হয়তো সিমিলার রেজাল্টই পাবো ক্যালকুলেট করলে, বাট যদি অনেক এন এর সাইজ যদি অনেক হিউজ থাকে তাহলে আমি দেখব যে অনেক কম টাইমে আমার বি প্লাস ট্রিতে সার্চ হচ্ছে, ওয়ার ইজ বিএসটিতে আর একটু বেশি লাগতেছে। সো বি প্লাস ট্রি উড বি ফাস্টার দেন বিএসটি ফর হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। আচ্ছা, এগুলা গেল ডিফারেন্স। এগুলো নিয়ে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো নেক্সট হচ্ছে বি প্লাস ট্রি এর নোডের ভ্যালু। সো লেটসে আমার প্রত্যেকটা নোডে যে ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো সর্টেড থাকবে ফার্স্ট অফ অল। সো লেটসে আমার 3টা ভ্যালু আছে এই নোডে, 10, 14 আর 20। সো এখন আমি যদি এগেন এটা সর্টেড থাকবে, আর এখন নেক্সট যে চাইল্ড আছে প্রত্যেকটা ভ্যালুর দেখো একটা লেফট চাইল্ড আর একটা রাইট চাইল্ড আছে, রাইট? সো এই ক্ষেত্রে আমার বিএসটির সাথে একটা সিমিলারিটি আছে, সেটা হচ্ছে যে লেফট চাইল্ডটা উইল হ্যাভ আ ভ্যালু লেস দেন দ্য ভ্যালু হিয়ার। ওকে, সো এনি ভ্যালু হিয়ার, এখানে যতটা ভ্যালুই থাকুক না কেন সবগুলা ভ্যালুই 10-এর থেকে কম থাকবে, লেস দেন 10 থাকবে। আর রাইট চাইল্ডে আমরা এখানে যেটা দেখতেছি এখানে যত ভ্যালুই থাকুক না কেন সেগুলো সব 10-এর থেকে গ্রেটার দেন ইকুয়াল টু হবে। ওকে,
কিন্তু এই যে 10 এর রাইট চাইল্ড সেটা কিন্তু আবার 14 এর জন্য লেফট চাইল্ড, রাইট? তার মানে এই নোটটাতে সব ভ্যালু 10 এর থেকে গ্রেটার দেন ইকুয়াল টু থাকবে, বাট সিন্স 14 এর জন্য দিস ইজ আ লেফট চাইল্ড, it will be less than 14. Okay, so any value in this node will be from the range of 10 and 14. Okay, um, so similarly, ম্যাম হ্যাঁ বলো। এই চাইল্ড নোটটা কি 14 এর নাকি 10 এর, যেটার ভ্যালুর রেঞ্জটা বললেন? সো এটা হচ্ছে এই যে এটা তো একটা সিঙ্গেল নোড, রাইট? সিঙ্গেল নোডে তিনটা ভ্যালু। সো এই যে এখান থেকে যে নোডটা আমি নিছি সেটা হচ্ছে 10 এর জন্য রাইট চাইল্ড আর 14 এর জন্য লেফট চাইল্ড, ঠিক আছে? সো এই জন্য আমি রেঞ্জটা পাচ্ছি, যেহেতু লেফট চাইল্ডটা উইল বি অলওয়েজ লেস ভ্যালু অ্যান্ড রাইট চাইল্ড অলওয়েজ হ্যাজ আ গ্রেটার দেন অর ইকুয়াল টু ভ্যালু। সো এখানে যেটা থাকবে 10 এর থেকে বড় হবে বিকজ 10 এর রাইট চাইল্ড, বাট 14 থেকে লেস হবে বিকজ 14 এর লেফট চাইল্ড। সো সেম নোডে এই রেঞ্জে ভ্যালু থাকবে, 10 to 14 রেঞ্জে ভ্যালু থাকবে। এটা দুইটারই চাইল্ড, এটা 10 এরও চাইল্ড 14 এরও চাইল্ড, মানে এটা পুরাই নোডের চাইল্ড, বাট এই ভ্যালু 10 এর জন্য লেফট আর ভ্যালু 14 এর জন্য রাইট। বোঝা গেছে? Yes, ma'am. সিমিলারলি এই নোডে যে ভ্যালু থাকবে সেগুলো 14 এর থেকে বড় হবে, 20 থেকে ছোট হবে, আর এই নোডে যে ভ্যালু থাকবে সেগুলো সব 20 থেকে বড় হবে। সো দিস ইজ হাউ ইয়োর বি প্লাস ট্রি ইজ অর্গানাইজড। সো আমি এখানে যদি এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা দেখি, সেখানে আমার স্ট্রিং স্টোর করা আছে রাদার দেন নিউমেরিক্যাল ভ্যালুস। সো এখানে সেম মেথডেই স্টোর করা আছে। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালু ইন আ নোড ইজ 3। আমরা যদি দেখতে পারতেছি কয়েকটা নোডে 3টা ভ্যালু আছে, 3টা নাম আছে, অ্যান্ড কিছু নোডে কম আছে। আর হচ্ছে তোমার যদি চিলড্রেনগুলো দেখো যে সিকোয়েন্সটা যেটা ফলো হচ্ছে সেটা অ্যালফাবেটিক্যাল অর্ডার বা ডিকশনারি অর্ডারে ফলো হচ্ছে। সো ইফ ইউ হ্যাভ এভার ইউজড আ ফিজিক্যাল ডিকশনারি, ইউ উইল নো দ্যাট ডিকশনারিতে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে, যেগুলার ফার্স্ট লেটার সেম থাকে। যেমন ইফ দেয়ার আর টু ওয়ার্ডস উইথ দ্যাট স্টার্টস উইথ লেটস সে এ, তাহলে সেকেন্ড ক্যারেক্টারটা দেখবে, সেকেন্ড লেটারটা দেখবে যে কোনটা আগে আসে কোনটা পরে আসে। যেটা আগে আসবে সেটাকে স্মলার ধরবে, যেটা পরে আসে সেটাকে গ্রেটার ধরবে। সো ডিকশনারি সিকোয়েন্সে আমরা নর্মালি স্ট্রিংস আমাদের বড় ছোটো কনসিডার করি। সো এখানে যদি দেখো মোজার্টের বাম পাশে আইনস্টাইনের গোল্ড আছে বিকজ ই আর জি এম এর আগে আসে, অ্যান্ড মোজার্টের ডান পাশে শ্রীনিবাসন আছে বিকজ এস এম এর পরে আসে। বাট আবার যদি আমি আইনস্টাইন থেকে দেখি, তাহলে আইনস্টাইনের রাইটে তোমার আইনস্টাইন আর এল সাইদ এই নামটা আসছে। সো ইভেন দো ই আর বোথ এল সাইদ অ্যান্ড আইনস্টাইন are starting with the same letter, but so that's why we have to look at the second letter. So second letter is I and L. So in this case I comes before L, সেই জন্য আইনস্টাইন আগে আসবে, এল সাইডটা পরে আসবে। ওকে, সো ডান পাশে মানে এল সাইডকে আমরা বড় ধরবো বিকজ অফ দি অ্যালফাবেটিক্যাল অর্ডার। ওকে, সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি হাউ উই কাইন্ড অফ দ্য বেসিক প্রপার্টি অফ আ বি প্লাস ট্রি। এইটুকু কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ম্যাম প্যারেন্ট নোডের ভ্যালুগুলো কি চাইল্ড নোডে আসবে? সব সময় না, ডিপেন্ড করে, ঠিক আছে? সো ইফ ইউ নোটিস যে আমরা রুট নোডে মোজার্ট আছে, বাট ওর যে ইমিডিয়েট চিলড্রেন আছে সেখানে মোজার্ট নাই, আবার একদম নিচে যেটা আছে মোজার্ট আছে। সো এটা কিভাবে হচ্ছে সেটা আমরা যখন একটু পরেই দেখতে পারবো। সো আপাতত ওইটা জানা লাগবে না। ওকে, আচ্ছা, এনি আদার কোয়েশ্চেন্স? ওকে, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা একটা জিনিস এখানে বাদ রাখছিলাম, সেটা হচ্ছে আমার যে প্রত্যেকটা নোডে কয়টা ভ্যালু থাকবে এটা আমরা ডিসাইড করি নাই। সবসময় 3টা থাকবে না, ভ্যারি করবে। ওকে, সো কীভাবে বুঝবো? সো বি প্লাস ট্রি এর বেসিক্যালি একটা অর্ডার থাকে। এভরি বি প্লাস ট্রি হ্যাজ অ্যান অর্ডার অফ এন। দিস ইজ নট দ্য সেম অর্ডার অ্যাজ তোমাদের টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? এটা হচ্ছে বি প্লাস ট্রি এর একটা অর্ডার, মানে বি প্লাস ট্রিতে আমার নোডে কয়টা ভ্যালু থাকবে সেটা ডিসাইড করার জন্য একটা অর্ডার থাকে। বাই ডিফল্ট কোনো ডিবিএমএসে স্পেসিফিক কোনো ভ্যালু সেট করা থাকতে পারে, চাইলে ওটা যে ডিবিএমএসের একদম লোয়ার লেভেল নিয়ে হ্যান্ডেল করতেছে তারা এটা চেঞ্জ করতে পারবে। ওকে, সো লেটস সে ইফ দি অর্ডার অফ এন দিয়ে আমি কীভাবে বুঝবো যে আমার কয়টা নোড থাকবে আর কয়টা চাইল্ড থাকবে? সো মানে কয়টা ভ্যালু থাকবে আর কয়টা চাইল্ড থাকবে। সো একটা নোডের মধ্যে কয়টা ভ্যালু থাকবে, হাউ মেনি ভ্যালুস, আর কয়টা
চিলড্রেন থাকবে সেটা হচ্ছে আমি এই অর্ডারটা দিয়ে বের করতে পারবো ক্যালকুলেট করে। সো মিনিমাম একটা ভ্যালু থাকতে পারে যে মিনিমাম কয়টা ভ্যালু থাকবে বা মিনিমাম কয়টা চিলড্রেন থাকবে, আর ম্যাক্সিমাম একটা ভ্যালু থাকবে যে ম্যাক্সিমাম কয়টা ভ্যালু হবে বা ম্যাক্সিমাম কয়টা চিলড্রেন থাকবে একটা নোডে, রাইট? সো এন দিয়ে আমি সেটা বের করতে পারবো। সো ম্যাক্সিমামটা আমাদের যে আমরা দেখলাম 3 টাইপের নোডস আছে, লিফ নোড আছে, ইন্টারনাল নোড আছে অ্যান্ড ইন্টারনাল নোড আছে আর রুট নোড আছে, রাইট? 3 ধরনের নোড আছে। সো 3 ধরনের নোডের জন্য ম্যাক্সিমাম ভ্যালুটা সেম হবে, সেটা হচ্ছে ভ্যালুস হবে n-1। সো অর্ডার যদি আমার হয় 3, তাহলে আমার একটা নোডে 3-1 দুইটা ভ্যালু ম্যাক্সিমাম আমি সেভ করতে পারবো। যদি অর্ডার হয় 6, তাহলে আমি একটা নোডে ম্যাক্সিমাম 5টা ভ্যালু সেভ করতে পারবো, বিকজ n-1 হচ্ছে 5, ওকে? আর কয়টা চিলড্রেন হবে সেটা হচ্ছে n। সো একটা B+2 এর অর্ডার যদি হয় 3, তাহলে ম্যাক্সিমাম একটা নোডে 3টা চাইল্ড থাকবে। যদি অর্ডার হয় 10, তাহলে ম্যাক্সিমাম 10টা চাইল্ড থাকবে, ওকে? সো যত অর্ডার ততগুলি পসিবল চিলড্রেন থাকবে। এখন মিনিমাম ভ্যালুটা ডিফার্স ফর লিফ নোড অ্যান্ড ফর দি আদার নোডস, ওকে? সো লিফ নোডের জন্য মিনিমামটা হচ্ছে অন্যরকম, আর ফর দি আদার নোডস ইটস ডিফারেন্ট। সো আমি হচ্ছে আলাদা করে আর তোমাদেরকে দেখাচ্ছি না, এটা মানে এখনের আমাদের সিলেবাস আছে সেটার জন্য নেসেসারি না। সো আমি ওভারঅল যেটা মিনিমাম সেটা বলে দিচ্ছি। সো নাম্বার অফ ভ্যালুস ওভারঅল মিনিমাম হচ্ছে 1। সো একটা নোডে একটা ভ্যালু অ্যাটলিস্ট থাকতে হবে মিনিমাম। আর নাম্বার অফ চিলড্রেন হচ্ছে 0। সো আমরা যদি লিফ নোডের কথা চিন্তা করি তাহলে সেখানে কোনো চাইল্ড থাকে না। সো ওভারঅল মিনিমামটা হবে 0 চিলড্রেন, ওকে? সো আমি ওভারঅল মিনিমামটা বলছি, বাট ইট ভ্যারিজ ফর ইচ টাইপ অফ নোড, ওকে? আমাদের অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ভ্যালুটাই জানা লাগবে ফর হোয়াট উই আর গোয়িং টু ডু নেক্সট। সো ম্যাক্সিমামটা মনে রাখলেই হবে। সো ফার এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে লেটস মুভ ফরওয়ার্ড। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমি B+3 তে সার্চ কীভাবে করব, সিম্পল, যেটা আমরা জানি যে সো লেটস সে আই এম ট্রাইং টু ফাইন্ড দি পারসন হুজ নেম ইজ সিং, তার সব ইনফরমেশন, অর দ্য পারসন হুজ নেম ইজ শ্রীনিবাসন, লেটস সে আই এম ট্রাইং টু ফাইন্ড অল অফ হিজ ইনফরমেশন। সো আমি প্রথমে রুট থেকে স্টার্ট করব। আমি দেখলাম যে শ্রীনিবাসন মোজার্টের ডান পাশে আসার কথা, সো আমি ডান পাশের নোডে গেলাম। ডান পাশের নোডে আমি শ্রীনিবাসনই আছে, বাট এটা আমার লিফ নোড না, সো আই হ্যাভ টু কন্টিনিউ। সো অ্যাজ লং অ্যাজ আই ডোন্ট রিচ দ্য লিফ নোড আই হ্যাভ টু কন্টিনিউ। সো শ্রীনিবাসনের যেহেতু আমি জানি যে ডান পাশে গ্রেটার দেন এন ইকুয়াল টু থাকে, সো আমি জানি যে এটা ডান পাশেই থাকবে। সো অ্যাগেন আমি ডান পাশের নোডে গেলাম। এখানে গেলে আই ক্যান ফাইন্ড Srinivasan, and then I can follow the pointer from Srinivasan and go to the row where the original data is stored, and I can retrieve all the data. Okay, so that's how searching works. অনেক সময় সার্চিং কিভাবে হচ্ছে সেটা তোমাদেরকে মুখে এক্সপ্লেন করতে বলে, সো তোমরা এভাবেই এক্সপ্লেন করে দিবা যে ভ্যালুটা এটা ছোট আছে না বড় আছে, দেন আমি ওইটার বেসিসে আমি বাম পাশে যাচ্ছি বা ডান পাশে যাচ্ছি, এগুলো জাস্ট এক্সপ্লেন করে দিবা ইন ইউর ওন ওয়ার্ডস। এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট? No, ma'am. আচ্ছা, সো আমরা জানি যে একটা টেবিলের মধ্যে উই ক্যান হ্যাভ 3 টাইপ অফ আপডেট অপারেশনস, রাইট? সো ফার্স্ট অফ অল উই ক্যান ইনসার্ট নিউ ইনফরমেশন। সো লেটস সে আমার যদি একটা নতুন প্রফেসরকে আমি ইনসার্ট করি আমার ডেটাবেজে, অ্যান্ড তাহলে ওই প্রফেসরের যে নামটা আছে সেটাকে কিন্তু আমার ইন্ডেক্সেও ইনসার্ট করতে হবে, কারণ না হলে আমি প্রফেসরের নামটা সহজে খুঁজে পাবো না, রাইট? সো আই হ্যাভ টু ইনসার্ট দ্য নেম অফ দ্য নিউ প্রফেসর ইনসাইড মাই B+3। সো তার মানে নতুন ডেটা ইনসার্ট করলে আমার B+3তেও ইনসার্শন করতে হবে। সিমিলারলি আমার যদি কোনো ডেটা ডিলিট হয়ে যায়, কোনো একটা ফ্যাকাল্টি লেটসে চলে গেল, দেন ইন দ্যাট কেস ওদের যে নামটা আছে সেটা আমার B+3 থেকে ডিলিট করে দিতে হবে, সো দ্যাট আমি সার্চিং মানে আমার যাতে স্পেস নষ্ট না হয়, আদারওয়াইজ যাকে আমি কখনো সার্চই করবো না তার নামটা ইন্ডেক্সে থেকে যাবে, রাইট? সো ডেটা থেকে ডিলিট হয়ে গেলে ইন্ডেক্স থেকেও ডিলিট করে দিতে হবে। অ্যান্ড ফাইনালি আমি যদি কোনো ভ্যালু আপডেট করি, লেটস সে তোমাদের অনেক সময় স্টুডেন্টদের আইডি আপডেট হয়ে যায় বিকজ অফ চেঞ্জিং দ্য ডিপার্টমেন্ট। সো ইফ ইউ আপডেট ইউর আইডি, দেন দ্যাট মিনস দ্যাট ভ্যালু শুড অলসো বি আপডেটেড ইন দ্য B+3। বাট B+3তে আপডেট যেভাবে কাজ করে নর্মালি হচ্ছে ফার্স্ট অফ অল ডিলিশন হয় অ্যান্ড দেন ইনসার্শন হয়। সো ফার্স্ট অফ অল ইউ ডিলিট দি ওল্ড আইডি and then you insert the updated ID. So that's how it works. So mainly deletion and insertion এই দুটো অপারেশন
বেশি করতে হয় বা করতে পারলে ইউ ক্যান আপডেট B+3 ইজিলি, বাট আমাদের সিলেবাসে আমরা শুধু ইনসারশনটাই দেখব। ওকে, সো আমরা ডিলিশনটা আপাতত বাদ রাখছি বিকজ ইটস স্লাইটলি কমপ্লিকেটেড অ্যান্ড আমাদের ওভাবে টাইম পাওয়া যায় না ওটা কভার করার জন্য। সো উই আর অনলি গোয়িং টু ডু ইনসারশন। তোমরা যদি নিজেরা চাও কখনো ডিলিশনটা নিজেরা দেখে নিতে পারো, বাট ইটস নট পার্ট অফ দ্য সিলেবাস। ওকে, সো এখন হচ্ছে আমরা ইনসারশন দেখব। আচ্ছা, ইনসারশন দেখার জন্য আমি একটা প্র্যাকটিস শিটের প্রবলেম সলভ করব, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে প্র্যাকটিস শিট। এটা তোমাদের সাথে প্র্যাকটিস শিটের যে ফোল্ডার আছে সেখানে শেয়ার করা আছে। এখানে ফার্স্টের প্রবলেমটা আমরা সলভ করব। ওকে, সো ফার্স্টের যে প্রবলেমটা আছে এটা হচ্ছে একটা, ইট সেজ দ্যাট দেয়ার ইজ অ্যান এমপ্লয়ি টেবল অ্যান্ড দ্য এমপ্লয়ি টেবল হ্যাজ অ্যান আইডি কলাম অ্যান্ড দি আইডি কলাম হ্যাজ these values. Okay, so these are the different IDs. so একটা একটা করে আইডি আমার ইনসার্ট হবে ইন্ডেক্সের মধ্যে। সো একটা একটা করে আমার ইনসার্ট করতে বলছে অ্যান্ড এখানে হচ্ছে B+3 এর যে অর্ডার আছে সেটা হচ্ছে 3, অর্ডার 3। সো এখন এটা আমরা সলভ করব। সো n equal to 3, so n equal to 3 হয়, ম্যাক্স ভ্যালু কত হবে? রিমেম্বার ম্যাক্স ভ্যালুস, একটা নোডের মধ্যে কয়টা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে? ম্যাম 2, because n minus 1 right equals to 2। আর ম্যাক্স চিলড্রেন কয়টা থাকবে? ম্যাম 3টা। 3, right। সো ম্যাক্স ভ্যালু জানলে আমাদের হবে, আমাদের আর কিছু জানা লাগবে না। সো লেটস স্টার্ট সলভিং দিস প্রবলেম। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে 8। আচ্ছা, just give me okay, one second। আচ্ছা, সো নাও উই উইল ইনসার্ট 8 ফার্স্ট অফ অল। সো এখন আমাদের ট্রিটা হচ্ছে একটা এমটি ট্রি, আমাদের ট্রিতে কোনো নোড নাই, মানে কোনো ভ্যালু নাই, নোড নাই, রাইট? সো নাও উই হ্যাভ টু ক্রিয়েট আ নোড। সো আমরা ফার্স্টেই নোডটা ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে 8। যেহেতু নোড নেই, সিম্পলি 8টাকে ইনসার্ট করে দিলাম, নো ওয়ারিজ। নেক্সটে হচ্ছে আমরা 5কে ইনসার্ট করব। এখন আমরা জানি যে প্রত্যেকটা নোডে 2টা করে ভ্যালু ইনসার্ট করা যাবে, তার মানে এই নোডে এখনও আমি আরেকটা ভ্যালু ইনসার্ট করতে পারবো, রাইট? সো তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ কিন্তু আলাদা আলাদা করে দেখাতে হবে। সো এখানে আমি 2টা ভ্যালু ইনসার্ট করব। সো যেহেতু জানি যে আমরা প্রত্যেকটা নোডের ভ্যালু সর্টেড থাকতে হবে, সো 5টা আগে আসবে, 8টা পরে থাকবে। সো আমি সেকেন্ড ভ্যালুটা ইনসার্ট করার সময় সর্টেডভাবে করে দিব। ওকে, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা এখন 1 ইনসার্ট করব। এখন হচ্ছে উই হ্যাভ টু সি যে এখানে কিভাবে ইনসার্ট করতে হবে, বিকজ আমার নোডটা ফিল্ড আপ হয়ে গেছে, আমি নোডে 2টাই ম্যাক্সিমাম ইনসার্ট করতে পারবো। নাও মাই নোড ইজ ফিল্ড আপ। সো ইন সিচুয়েশনস লাইক দিস, ফার্স্ট অফ অল যখন নোড ফিল আপ হয়ে যাবে তখন আমাকে একটা ইম্যাজিনারি, আমার এই নোডে যদি আমি মানে ইনসার্ট করতে পারতাম তাহলে ইম্যাজিনারি আমার কি সিকোয়েন্সে থাকতো সেটাকে আমি লিখে নিতে পারি। সেটা হচ্ছে 1 5 8 এই সিকোয়েন্সে থাকতো, রাইট? 1 যেহেতু লেস দেন অল অফ দিস ভ্যালুস, এটা একদম লেফটে আসতো। সো এটা ইম্যাজিনারি বিকজ আমার নোডে জায়গা নেই। সো জায়গা থাকলে আমি কি করতাম সেটা আমি ইম্যাজিন করে নিচ্ছি। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই যে ভ্যালুগুলো আছে সেখানের মধ্যে যেটা মিডলে আছে, মানে মাঝখানের ভ্যালুটা, এখন মাঝখানের ভ্যালু 3টার মধ্যে সেকেন্ড ভ্যালুটা মাঝখানে হবে। যদি এখানে 5টা ভ্যালু থাকতো তাহলে থার্ড ভ্যালুটা মাঝখানে হতো, রাইট? সো ইউ নো দ্য মিডল ভ্যালু। দ্য মিডল ভ্যালু হিয়ার ইজ হোয়াট? 5। সো এখন মিডল ভ্যালুর বেসিসে আমি এই ইম্যাজিনারি যে নোটটা আছে 158-এর সেটাকে স্প্লিট করব। সো whenever I split a node I create 2 different nodes. Okay, so here I will be creating 2 different nodes. এখানে একটা নোড, এখানে আরেকটা নোড। ওকে, অ্যান্ড দেন স্প্লিটের মধ্যে যখন আমি স্প্লিট করব, যেটার বেসিসে স্প্লিট করব, যেটা আমার মিডল ভ্যালু, সেটার লেফটে যা যা ছিল সব কিছু এই লেফট সাইডের নোডে আসবে। সো এখানে একটাই ভ্যালু ছিল, সো এখানে আসবে। তুমি চাইলে এখানে যে একটা এমটি স্পেস আছে এটা দেখাইতে পারো, না চাইলে নাও দেখাইতে পারো, এটা ম্যাটার করে না। অনেক জায়গায় দেখায়, অনেক জায়গায় দেখায় না। ওকে, আমি জাস্ট সহজ হওয়ার জন্য বেশিরভাগ সময় দেখাবো না এমটি স্পেসগুলো।
আচ্ছা, নেক্সট যেটা করব সেটা হচ্ছে রাইট সাইডের নোডে যেটা করব সেখানে আমি দুইটা স্টেপ ফলো করব। সো স্টেপগুলো কি? স্টেপ 1 হচ্ছে কপি মিড ভ্যালু টু রাইট, কপি মিড ভ্যালু টু রাইট নোড। সো ফার্স্টে আমি কী করবো, মিডলের যে ভ্যালুটা আছে 5 সেটাকে রাইট নোডে কপি করব, অ্যান্ড 5-এর রাইটে যা যা আছে সব কিছু এই নোডেই কপি করব। ওকে, দেন আই উইল ফলো স্টেপ 2 which is copy mid value upwards. ওকে, সো আমি কি করব, এই যে মাঝখানের ভ্যালুটা ছিল 5, এখানে 5 আছে, এই ভ্যালুটাকে উপরে কপি করব। ওকে, উপরে একটা নোডে কপি করব। এখন উপরে যদি নোড থাকে তাহলে ওইখানে কপি করব, উপরে যদি নোড না থাকে তাহলে নতুন নোড ক্রিয়েট করব, ক্রিয়েট করে সেখানে কপি করব। ওকে, তারপরে এই উপরের নোডের লেফটের চাইল্ডটা হবে এই লেফট নোডটা, রাইটের চাইল্ড হবে এই রাইট নোডটা। ওকে, সো দ্যাটস হাউ উই স্প্লিট। সো আমি প্রত্যেকটা ভ্যালু করবো, সো আমরা আরও কয়েকবার স্প্লিট দেখবো, সো আর একটু ক্লিয়ার হবে। বাট জাস্ট টু গিভ ইউ আ কুইক রিক্যাপ, সেটা হচ্ছে যে এরকম যদি ফিল্ড আপ হয়ে যায় তাহলে আমরা ইমাজিনারি সিকোয়েন্স করব। দেন ইমাজিনারি সিকোয়েন্সের আমাদের যে মিডল ভ্যালুটা আছে সেটার বেসিসে আমরা দুইটা নোড স্প্লিট করব। লেফট নোডে হচ্ছে ওই মিডল ভ্যালুর সবগুলা লেফটের যা যা আছে সব আসবে, রাইট নোডে ওই মিডল ভ্যালুটা ফার্স্টে কপি করব, অ্যান্ড দেন রাইটে যা যা আছে সব আসবে, অ্যান্ড দেন মিডল ভ্যালুটা উপরে কপি করব। সো উপরে যদি নোড না থাকে নোড বানাই নিব। ওকে, সো এনি কোয়েশ্চেন সো ফার? ওকে, সো লেটস গো টু দ্য নেক্সট ভ্যালু। সো নেক্সট ভ্যালু হচ্ছে 7। সো এখন আমার কারেন্ট ট্রি হচ্ছে এইটা, তাই না? এইটা হচ্ছে আমার কারেন্ট ট্রি। সো 7 এখন দেখতে হবে যে আমার লিফে কোন জায়গায় ইনসার্ট হওয়ার কথা। সো আমার 7 হচ্ছে 5-এর থেকে বড়, সো 5-এর ডান পাশে আসবো। এখন লিফে চলে আসছি, সো বেসিক্যালি 7-এর এখানে ইনসার্ট হওয়ার কথা এই নোডটাতে। বাট এইটা এগেন ফিল্ড আপ নোড। সো ফিল্ড আপ নোড হইলে আমরা এগেন কী করবো, ইমাজিনারি ভ্যালুটা লিখে দিব। সেটা হচ্ছে আমার যেহেতু 7টা 5 আর 8-এর মাঝখানে আসে, সো আমার সিকোয়েন্সটা হবে 5 7 8। এটা ইমাজিনারি সিকোয়েন্স, তার মানে আমার স্প্লিট হবে বেসড অন 7। সো এটা যদি করি তাহলে এই যে এই নোটটা স্প্লিট হচ্ছে, তার মানে এটার বাম পাশে বা ডান পাশে যদি কোনো লিফ নোট থাকে তাহলে ওগুলো কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, ওগুলোতে আমি কোনো চেঞ্জেস করব না। সো এটার বাম পাশে একটা নোড আছে, সেটাতে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ হবে না। সো আমি এখানে দেখাচ্ছি, বাম পাশের নোটটাতে 1 ছিল, এটা আগের মতোই থাকবে। অ্যান্ড দেন এই নোটটা স্প্লিট হবে। এগেন এখানে আমার দুইটা নোট ক্রিয়েট হবে স্প্লিট হওয়ার জন্য, একটা হচ্ছে বাম পাশে, একটা ডান পাশে। দেন 7-এর বাম পাশে 5 আছে, সো বাম পাশের নোডে 5 যাবে, সো এখানে আমার 5 আসবে। আমি এমটি স্পেস যেটা আছে সেটা দেখাইলাম না। অ্যান্ড 7 প্রথমে হচ্ছে আমি স্টেপ 1 ফলো করব, সেটা হচ্ছে 7কে আমি রাইটে কপি করব। সো 7কে আমি রাইটে কপি করলাম, অ্যান্ড 7-এর রাইটে যা যা আছে সেগুলোকেও এই নোডে রাখলাম, রাইট নোডে রাখলাম। অ্যান্ড দেন হচ্ছে আমি স্টেপ 2 ফলো করব, যেটা হচ্ছে কপি দ্য মিডল ভ্যালু আপওয়ার্ডস। সো এই মিডল ভ্যালুটা আপওয়ার্ডস নিব। এখন আপওয়ার্ডস যখন 7কে নিব উপরে, তখন কিন্তু এখানে অলরেডি একটা নোড আছে, এবং প্রত্যেকটা নোডে আমার কিন্তু ম্যাক্সিমাম দুইটা ভ্যালু আমি ইনসার্ট করতে পারবো। সো সিন্স এই নোডে এখনও ভ্যালু স্পেস আছে, আমি কিন্তু এই নোডেই 7টাকে ইনসার্ট করে দিতে পারি। সো এগেন সর্টেড সিকোয়েন্সেস ইনসার্ট হবে। সো সিন্স এখানে আমার 5 ছিল আর এখানে এমটি স্পেস আছে, তো 7টাকে যখন উপরে মুভ করব এখানেই আমি বসাই দিতে পারি। এখন আমার যে আমি চাইল্ডগুলোকে কানেক্ট করতে হবে, সো এখানে যতগুলো ব্যারিয়ার আছে, সো তুমি চাইলে এখানে ডাবল লাইন দিতে পারো, অনেক জায়গায় ডাবল লাইন দেওয়া আছে বোঝার জন্য, অথবা চাইলে সিঙ্গেল লাইনও রাখতে পারো। সো যতগুলো বেসিক্যালি ব্যারিয়ার আছে, এরকম ভার্টিক্যাল লাইন আছে আমার নোডের মধ্যে, সবগুলো থেকে একটা করে চাইল্ড আসবে। সো এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। এটা কিন্তু তোমার যদি স্প্লিটিংটা কারেক্ট হয় তাহলে অটোমেটিক্যালি ম্যাচ হবে, ঠিক আছে? সো তোমাকে তো চিন্তা করতে হবে না, অটোমেটিক্যালি ম্যাচ হবে। সো ফর এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো কোয়েশ্চেন না থাকলে নেক্সট স্টেপে যাব, সেটা হচ্ছে 3 ইনসার্ট করব। ওকে, সো 3 যখন ইনসার্ট করব, এগেন আমাকে খুঁজতে হবে কোন লিফ নোডে 3 যাবে। সো 3 হচ্ছে লেস দেন 5, সো 5-এর লেফটে যাবে। 5-এর লেফটে যে লিফ নোডটা আছে ওখানে
এমটি স্পেস আছে, সো এমটি স্পেসেই আমার 3টা বসে যাবে। ওকে, সো তোমরা যখন অ্যাকচুয়ালি এটা এক্সামে সলভ করবা তখন যতবার স্প্লিট হবে ততবার আলাদা ট্রি তোমাদেরকে দেখাইতে হবে। আর যদি স্প্লিট না হয় চাইলে তোমরা একই ট্রির মধ্যে করে দিতে পারো, তখন জাস্ট পাশে লিখে দিলেই হবে যে এই দুইটা জিনিস আমি মানে এই দুইটা স্টেপ, যেমন আমি এখন স্টেপ 7 আর 3 মানে 7 আর 3 ইনসার্ট করার জন্য আমি একই স্টেপের মধ্যে করে ফেলছি। সো তুমি এটা মেনশন করে দিতে পারো সো দ্যাট চেক করার সময় কোনো মিস না হয় তুমি যেটা করছো। বাট বেস্ট হচ্ছে তুমি যদি আলাদা আলাদা স্টেপে সবগুলো ভ্যালু দেখাতে পারো তাহলে বেস্ট হবে, বাট স্প্লিট করলে অবশ্যই আলাদা স্টেপে দেখাতে হবে। আচ্ছা, সো 3 এভাবে ইনসার্ট করলাম। এনি কোয়েশ্চেন্স? নেক্সট হচ্ছে 12। সো 12 ইনসার্ট করার সময় এগেন 12টা কোথায় আসবে? 12 হচ্ছে 7-এর রাইটে, সো রাইট মোস্ট ইয়েতে আসবো, নোডে আসবো। সো এখানে আমার 12টা ইনসার্ট হওয়ার কথা, সো এগেন এখানে আমার স্প্লিট হবে। সো 7, 8, 12 এই সিকোয়েন্সটা থাকা উচিত। সো 8 হচ্ছে আমার মিডল ভ্যালু। এখন দের ইজ আ স্মল চেঞ্জ, ওকে, স্মল ডিফারেন্স, যেটা আমরা একটু দেখবো। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। সো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে আগের মতোই করব। ফার্স্ট অফ অল স্পেস কম। আচ্ছা, সো ফার্স্টে এই যে এই দুইটা নোড আমরা আগের মতো যেভাবে ছিল সেভাবে জাস্ট কপি করবো। সো আমি এখানে স্পেস কম দেখে পরের পেজে করতেছি। সো ফার্স্টে আমার এখানে 1 আর 3 আছে, সো এই দুইটা, আর এখানে 5 ছিল। সো এটা আমি জাস্ট কপি করলাম বিকজ এখানে কোনো চেঞ্জ আসবে না। ওকে, সো যেই লিফ নোডটা স্প্লিট হচ্ছে ওইটা বাদে অন্যান্য কোনো লিফ নোডে চেঞ্জ আসবে না। এখন এই নোডে স্প্লিট হবে, সো আমার দুইটা নোড বানাইতে হবে। দুইটা নোড বানাইলাম। তারপর এইটা হচ্ছে আমার মিডল ভ্যালু। সো 7টা আমার লেফট নোডে আসবে, তো 7টা লেফট নোডে আসবে। আর রাইট নোডে ফার্স্ট অফ অল 8 কপি হবে অ্যান্ড দেন 12 আসবে, যেটা আমরা স্টেপ 1 ফলো করতেছিলাম। 8 কপি হবে দেন 12 এখানে আসবে। তারপর কি হবে, 8কে আমি আই উইল মুভ আপ, রাইট? এখন আপ যখন নিতে চেষ্টা করতেছি এই নোড হচ্ছে ফিল্ড আপ, রাইট? সো এগেন এই নোডেও আমার স্প্লিট করতে হবে, সেম কনসেপ্ট, রাইট? ফিল্ড আপ হইলেই স্প্লিট করতে হবে, সেটা যেখানেই হোক না কেন। সো এখানে আমি যদি 8টাকে পাঠাই উপরে তাহলে আমার সিকোয়েন্সটা কী হবে? 5, 7 আর 8, রাইট? বিকজ 7 এই শর্টের সিকোয়েন্সে হবে। সো 5, 7, 8, সো 7-এর বেসিসে স্প্লিট করতে হবে। এখন সোফার আমরা যতগুলা স্প্লিট করতেছিলাম সবগুলো ছিল কি লিফ নোড, রাইট? সবগুলো ছিল লিফ নোড। বাট এখন আমরা একটা নন লিফ নোড স্প্লিট করব, মানে এমন একটা নোড যেটা লিফে নাই, লিফের হয় রুটে থাকবে বা ইন্টারনাল থাকবে, রাইট? সো এরকম একটা নোডকে যখন স্প্লিট করব তখন দের ইজ আ স্মল ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ আমরা সব স্টেপ সেমভাবে ফলো করব, জাস্ট এই স্টেপটা স্টেপ 1 ফলো করব না। ওকে, দিস স্টেপ। এখন কিভাবে, হাউ উইল দিস ওয়ার্ক? সো আমরা এখানে 5, 7, 8কে স্প্লিট করব। সো আই উইল নিড টু নোডস, রাইট, ফ্রম দিস নোড। দেন আগের মতো লেফটে আমার শুধু 5 থাকবে। এখন 7 হচ্ছে আমার মিডল ভ্যালু। আমরা কি করতেছিলাম স্টেপ 1-এ? আমরা মিডল ভ্যালুটাকে রাইটে কপি করতেছিলাম। এখন কি বললাম, এই স্টেপটা শুধু আমি করব না। এটা যদি না করি, 7কে যদি রাইটে কপি না করি তাহলে শুধুমাত্র রাইটে 7-এর রাইটে যা আছে সেটাকেই রাখবো, রাইট? সো 7-এর রাইটে আমার 8 আছে, শুধু এটাকেই রাখবো, 7কে আর কপি করব না। বাট স্টেপ 2 যেটা ছিল যে কপি মিড ভ্যালু আপওয়ার্ডস, সেটা সেমভাবেই করবো। সো 7কে আমার উপরে নিয়ে যেতে হবে, আর এখানে উপরে আর কোনো নোড নাই, সো আমাকে নতুন নোড ক্রিয়েট করতে হবে। ওকে, সো এখন দেখো 7-এর লেফটে এটা আসবে, রাইটে এটা আসবে, 5-এর লেফটে এটা আসবে, রাইটে এটা আসবে, 8-এর লেফটে এটা আসবে, রাইটে এটা আসবে। এগুলা অটো ম্যাচ হবে যদি তুমি ঠিক মতো করো স্প্লিটে। এনি কোয়েশ্চেন? সো আমি ডিফারেন্সটা আরেকবার এক্সপ্লেন করি, this can be slightly confusing. So let's say I have one node like this, let's say I have 10, 20, and let's say আমি এখন 15 ইনসার্ট করতে চাচ্ছি, let's say 10, 15, 20 এই সিকোয়েন্স। এখন আমি এটার মধ্যে এটাই যদি আমার লিফ নোড হয় আর এটা যদি নন লিফ নোড হয় তাহলে কিভাবে করব সেটা দেখাবো। সো এটাই যদি আমার লিফ নোড হয় আর নন
লিফ। নন লিফ ক্যান বি রুট অর ইন্টারনাল হয়, তাহলে ডিফারেন্সটা কী হবে সেটা দেখাবো। সো লিফ নোড হইলে 15-এর বেসিসে যখন স্প্লিট করব দুইটা ক্রিয়েট হবে, 10টা লেফটে থাকবে, 15 যেটা আমার মিডল ভ্যালু সেটাকে আমি রাইটে প্রথমে কপি করব, অ্যান্ড এখানে যে 20 আছে সেটাও কপি হবে। দেন 15কে উপরে মুভ করব, সো উপরে যেহেতু নোড নাই আমার নোড ক্রিয়েট হবে। ওকে, সো এইভাবে হচ্ছে আমার লিফ নোডের জন্য স্প্লিটিং। আর যদি এটা নন লিফ হইতো সেম নোড, তাহলে আমার এগেন আই হ্যাভ টু ভ্যালুস, টু নোডস, 15-এর লেফটে 10 আছে, সো এটা লেফটে যাবে। এখন আমি যেটা করতেছিলাম 15কে রাইটে কপি করতেছিলাম, এটা করব না, সিম্পলি 15-এর রাইটে যা আছে সেটাকে রাইট নোডেই রাখবো, অ্যান্ড দেন 15কে আই উইল মুভ আপ। ওকে, সো আই উইল মুভ 15 আপ, অ্যান্ড দেন দিস ইজ মাই নোড। সো নন লিফ হইলে এটা হচ্ছে আমার রেজাল্ট, আর লিফ হইলে এটা হচ্ছে আমার রেজাল্ট। সো ইউ সি দ্য ডিফারেন্স, রাইট? এনি কোয়েশ্চেন? আচ্ছা, সো যদি কোয়েশ্চেন না থাকে আমাদের ফাইনাল কয়েকটা স্টেপ আছে। সো হচ্ছে এখন আমরা 9 ইনসার্ট করব। সো 9টা ইনসার্ট করার জন্য এই ট্রিতে আমরা ইনসার্ট করব। আমার জন্য সিম্পলিসিটির জন্য আমি এখানে মুছে ইনসার্ট করব, তোমরা অবশ্যই মুছে করতে পারবে না, তোমাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে। সো 9টা আমার 9 যেহেতু 7-এর থেকে বড়, রাইটে আসবো, 8-এর থেকেও বড়, সো রাইটে আসবো। সো এই লেভেলে এই যে 8 আর 12 এই নোডে আমার ইনসার্ট হওয়ার কথা এই ফরম্যাটে। সো এখানে 8, 9 আর 12 এই সিকোয়েন্সে ইনসার্ট হওয়ার কথা। সো এখন আমি জাস্ট সিম্পলি এই নোটটাকে একটু মুছে দিব, কারণ বাকি নোট আমার সেম থাকবে, অ্যান্ড এই ব্রাঞ্চটাকেও মুছে দিব, অ্যান্ড দেন এখানে জাস্ট আপডেট করে দিব। ওকে, সো আমি এখানে আই হ্যাভ 2 nodes, then on the left I have 8, and on the right first I will copy 9 and then 12, and then I will move 9 up. So up যে নোটটা আছে সেখানে কিন্তু স্পেস আছে, রাইট? উই নো দ্যাট ইচ নোট ক্যান টেক 2 ভ্যালুস। সো এখানে আমি 9টাকে জাস্ট কপি করলেই হবে। এখন আমি যদি এখানে এই যে ব্যারিয়ারটা আমি দেখতেছি এইটার সাথে আমি এটাকে জয়েন করব, আর এই ব্যারিয়ারের সাথে এটাকে জয়েন করব, ঠিক আছে? সো অ্যাজ ইউ ক্যান সি অটোমেটিক সব ম্যাচ হয়ে যাবে, সমস্যা হবে না। এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস? আচ্ছা, সো ফাইনাল স্টেপ হচ্ছে 6 ইনসার্ট করতে হবে। সো 6 যদি আমরা দেখি আর স্প্লিট করা লাগবে না, আমরা দেখব যে 6টা হচ্ছে 7-এর থেকে ছোট, সো লেফটে আসলাম, 5-এর থেকে বড়, সো রাইটে আসলাম। এখানে 5 এটা লিফ নোড, সো এখানে অলরেডি স্পেস আছে, সো 6 যেহেতু 5-এর বড়, এটা ডান পাশে ইনসার্ট হবে, ছোট হইলে বাম পাশে হতো। আচ্ছা, সো এটা হচ্ছে আমার কমপ্লিট B+3। সো এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখানে একটা ছোট জিনিস বলি, আমরা যদি কোয়েশ্চেন 2টা জাস্ট দেখি, যে এখানে হচ্ছে যে ভ্যালুগুলো ইনসার্ট করতে বলা হয়েছে is the same as the value in question number 1. So where is the difference? The difference is in the order, n equals to 4. তার মানে এখানে প্রত্যেকটা নোডে 3টা ভ্যালু পর্যন্ত ইনসার্ট করা যাবে। এখন আমি যেটা স্মল জিনিস যেটা তোমাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি যদি এখানে 3টা ভ্যালু ইনসার্ট করি প্রত্যেকটা নোডে, তাহলে ফার্স্টে 3টা ভ্যালু দিয়ে আমার একটা নোড হয়ে যাবে, রাইট? 8, 5 আর 1। সো আমার n যদি 4 থাকে তাহলে ফার্স্টে আমার 8 ইনসার্ট হবে, 5 ইনসার্ট হবে, তারপরে 1 ইনসার্ট হবে, হওয়ার পর সর্টেডভাবে এইভাবে থাকবে। তারপর যখন আমি 4th ভ্যালুটা ইনসার্ট করতে যাব 7, তখন হচ্ছে আমাকে স্প্লিট করতে হবে। ওকে, সো এখন যেটা হচ্ছে আমার ইমাজিনারি সিকোয়েন্সটা ইজ 1, 5, 7, 8। এখন আগে আমরা মিডল ভ্যালুর বেসিসে স্প্লিট করতেছিলাম, এখানে কোনটাকে মিডল ভ্যালু ধরবা, রাইট? বিকজ দিস ইজ অ্যান ইভেন নাম্বার, উই হ্যাভ ইভেন নাম্বার অফ ভ্যালুস। সো এরকম ইভেন নাম্বার অফ ভ্যালুস যদি থাকে তাহলে মিডলে আমরা 2টা ভ্যালু পাবো বেসিক্যালি। সো ইন দ্যাট কেস আমরা রাইট সাইডে বা বড় যে ভ্যালুটা আছে সেইটার বেসিসে স্প্লিটটা করব। ওকে, দিস ইজ নোন অ্যাজ এ রাইট ব্যালেন্সড ট্রি, রাইট ব্যালেন্সড B+3। ওকে, রাইট ব্যালেন্সড, কারণ আমরা রাইট সাইডে আমার ইউজুয়ালি বেশি ভ্যালুস থাকবে। However, there is something called a left balance tree, but left balance tree তে কিছু যে স্প্লিটিং যেটার উপরে করে আর কপি যেটাকে করে সেটার মধ্যে ডিফারেন্স আছে। সো সেই জন্য
আমি সাজেস্ট করব যে লেফট ব্যালেন্স ট্রিটা তোমরা ফলো না করতে, বিকজ অনেকে ভুল করে, ইটস কমন মিস্টেক। সো রাইট ব্যালেন্স ট্রিতে ভুলটা কম হওয়ার চান্স থাকে, লেফট ব্যালেন্স ট্রিতে অনেকে বেশি ভুল করে। লেফট ব্যালেন্স ট্রি আমি দেখাবো না, বাট যদি তোমরা অনলাইনে কোনো মেটেরিয়ালে লেফট ব্যালেন্স ট্রি দেখো, ইফ ইউ ওয়ান্ট টু ইউজ ইট ইউ ক্যান ইউজ ইট, বাট মেক শিওর ইউ আর ফলোয়িং লেফট ব্যালেন্স ফর দ্য এন্টায়ার ট্রি, ইউ ডোন্ট মিক্স আপ লেফট অ্যান্ড রাইট টুগেদার। ওকে, সো যে কোনো একটা মেথড ফলো করতে হবে। I suggest right balanced because their left balance এ mistakes হওয়ার চান্স বেশি। ওকে, সো এখন যদি 7-এর বেসিসে স্প্লিট করি তাহলে আগের মতোই হবে আমার। এই যে এখানে 7-এর লেফটে আমার আছে 1 আর 5, সো এটা আসবে লেফটে। আর 7 এটা যদি লিফ নোড হয় তাহলে 7 কপি হবে অ্যান্ড 8ও কপি হবে, অ্যান্ড দেন 7কে I will move up, so I create a new node 7 and the left of 7 is this and the right of 7 is this. ওকে, সো বাকিটুকু আগের মতোই হবে, জাস্ট হচ্ছে যেটা বলার সেটা হচ্ছে ইভেন নাম্বারস থাকলে আমি মিডলের যে দুইটা ভ্যালু সেটার মধ্যে যেটা বড় সেটাকে নিব স্প্লিট করার জন্য। এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস? আচ্ছা, সো এখানে আমরা বি প্লাস ট্রিতে কীভাবে ইনসার্শন করতে হয় সেটা দেখলাম। বি প্লাস ট্রিতে আমরা ডিলিশনটা অ্যাজ আই সেড উই উইল ইগনোর ফর নাও। এখানে ডিটেলস বলা আছে, তোমরা চাইলে প্লাস স্টেপ বাই স্টেপ ইনসার্শনও দেখানো আছে, সো চাইলে ইউ ক্যান অলসো চেক দিস আউট। আই থিঙ্ক দিস হ্যাজ স্লাইটলি ডিফারেন্ট ভ্যালুস, সো তোমরা এটাও প্রথমে নিজেরা প্র্যাকটিস করে দেন হচ্ছে সলিউশন দেখতে পারো। ওকে, প্লাস প্র্যাকটিস শিটে আরও প্রবলেমস আছে, সো ইউ ক্যান সলভ দোজ অ্যাজ ওয়েল। সো বি প্লাস ট্রিতে আমরা ইনসার্শন পর্যন্ত দেখবো। এখানে ডিলিশন দেখানো আছে, ইউ ডু নট নিড টু গো থ্রু দিস বিকজ ইটস নট পার্ট অফ দ্য সিলেবাস। ওকে, আচ্ছা, ইন্ডেক্সিং বাদেও মানে আমরা বি প্লাস ট্রি বাদেও অনেক জায়গায় হ্যাশিং বা হ্যাশ টেবলস ইউজ করা হয় টু স্টোর দ্য ইন্ডেক্স ভ্যালুস। সো ইন্ডেক্স ভ্যালু স্টোর করার জন্যই তো আমরা বি প্লাস ট্রিটা ইউজ করতেছি। অনেক ক্ষেত্রে উই মে নট ইউজ বি প্লাস ট্রি, উই মে ইউজ হ্যাশিং, ইভেন দো মোস্ট কমন সিনারিওতে অ্যাকচুয়ালি বি প্লাস ট্রি ইউজ করা হয়, বা তারপরও হ্যাশিংটা অনেক জায়গায় ইট মাইট বি ইউজফুল অর ইট ইজ ইউজড, সো এর জন্য আমরা দেখাই। সো হ্যাশিংটা আজকে দেখাবো না বিকজ অন্যান্য সেকশনে দেখাই নেই, so I just want to go together. So even though you have time today, I will not show it. Next class আমাদের হয়তো 30 minutes লাগবে, we will finish this. So hashing, just to give you an idea, hashing তোমরা already data structures বা algorithm কোর্সে I believe you have done it. So আমাদের এখানে যেটা আমরা দেখবো it would be sort of a revision because তোমরা দেখলে তোমাদের I guess মনে হবে যে তোমরা actually করছো। I believe I knew that it was in the syllabus data structures এর, I'm not sure এখনো আছে নাকি, but I guess আছে। ওকে, সো এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। নেক্সট ক্লাসে দেখার পরে আমাদের অ্যাকচুয়ালি যে নতুন টপিকস বা সিলেবাস সেটা শেষ হয়ে যাবে, অ্যান্ড দেন উই উইল ডু আ রিভিশন অন MySQL, কুইক রিভিশন, যেটা আমাদের ফাইনালে যে ধরনের কোয়েশ্চেন আসে ওইটার উপর। অ্যান্ড দেন এর পরের উইকে, নট দ্য নেক্সট উইক বাট দ্য উইক আফটার, আই থিঙ্ক আই উইল টেক ওয়ান কুইজ। সো তোমরা যারা হচ্ছে